সুজুকি জিক্সার মনোটোন, মানে বাংলাদেশে আমার যে দুইটা ফেভারিট সিরিজ আছে, একটা হচ্ছে সুজুকি জিক্সার আর একটা হচ্ছে ইয়ামাহা এফজেড, তার একটা। আর এই মনোটোনটা হচ্ছে আমাদের সাব্বির ভাইয়ের বাইকটা আজকে নিয়ে আসার একটা কারণ আছে। তার আগে সুজুকি জিক্সার নিয়ে বা সুজুকি নিয়ে ছোট্ট একটা ইনফরমেশন আপনাদের সামনে শেয়ার করে দিই। সুজুকি তাদের প্রথম মোটরাইজড মোটরসাইকেল লঞ্চ করে 1953 সালে, যেটার মডেল নেম ছিল পাওয়ার ফ্রি, আর মডেলটা দেখতে ছিল ঠিক এরকম। আর অদ্ভুত ব্যাপার হচ্ছে ওই সময়ে সুজুকির প্রথম মোটরসাইকেলের পাওয়ার ছিল মাত্র 1 বিএসপি আর গিয়ার ছিল 2টা। এবার ব্লগটা শুরু করার আগে আরও একটা কথা বলে নিই, সেটা হচ্ছে এই বাইকটার যে মালিক সাব্বির ভাই, উনি আমাকে একটা সাজেশন দিয়েছেন, সেটা হচ্ছে আমি যেন ব্লগগুলোতে একটু সচেতনতামূলক কথা বলি। সাব্বির ভাইয়ের অ্যাডভাইসটা অ্যাকসেপ্টেড, এবং সাব্বির ভাই আপনি নিশ্চয়ই ব্লগটা দেখবেন এবং অবশ্যই দেখবেন আমি জানি। সো সবার উদ্দেশ্যে বলছি, বাইকে বসার আগে অবশ্যই হেলমেটটা মাথায় পরে তারপরে বাইকে বসবেন। এটা হচ্ছে বাইককে রেসপেক্ট করা। আর যে হেলমেট পরে না ভাই, সোজা বাংলায় সে ছাপরি বাইকার। হোয়াটএভার, এই বাইকটা নিয়ে আজকে কেন আসলাম, আসার কারণটা হচ্ছে সাব্বির ভাইয়ের বাইক এর আগে আমি একদিন চালিয়েছি। ওই দিন হচ্ছে আমার কাছে মনে হয়েছিল যে ইঞ্জিনটা পসিবলি একটু জ্যাম থাকতে পারে, দ্যাট মিনস ভালভ ক্লিয়ারেন্সে প্রবলেম থাকতে পারে। ইনফ্যাক্ট এত কিছু খেয়াল করা হয় নাই। প্লাস ভালভ ক্লিয়ারেন্সে প্রবলেম থাকলে যে প্রবলেমগুলো ঘটে বা যে সিমটমগুলো আসে, ওই সিমটমগুলো আমার ওইভাবে চেক করা হয় নাই। আজকে আমি সাব্বির ভাইয়ের এই বাইকটা একটু রাইড করব, রাইড করে তারপরে আমি ডিসাইড করব যে এটার ভালভ ক্লিয়ারেন্সের প্রয়োজন আছে কিনা। যদি থাকে আমি রিয়াজকে দিয়ে ভালভ ক্লিয়ারেন্সটা করিয়ে ফেলবো, এই হচ্ছে বিষয়। এখন সাব্বির ভাইকে যদিও বলছিলাম যে প্রবলেম আছে, আমার ইনিশিয়ালি মনে হয়েছিল, বাট এতক্ষণ রাইড করে এরকম কোনো সিমটম পাই নাই। এইখানে আসছিলাম একটু চা খাইতে, সার্কিট হাউস মার্ট, পসিবলি সার্কিট হাউস মার্টে। এটা আমার প্রথম ব্লগ, তাও সাব্বির ভাইয়ের এই সুন্দর বাইক নিয়ে। তবে সাব্বির ভাইয়ের এই বাইকটার একটা ব্যাপার হচ্ছে, আমি যতগুলো মনোটোন চালিয়েছি আমার কাছে মনে হচ্ছে দিস ইজ দ্য বেস্ট মনোটোন আই এভার এক্সপিরিয়েন্সড। মানে চরম ভালো মেনটেন করেন উনি। তাহলে বাইকটা চালাইতে আমি একটু জোড়াগেট যাব, এর ভেতরে টানাটানির তো সুযোগ নাই, তারপরেও দেখি এইখানে ডাইনে গিয়ে একটু এক্সিলারেট করে দেখি যে ইঞ্জিনটা একটু বেশি গরম হোক। তারপরে হচ্ছে আমি রিয়াজের ওইখানে যাইতে ডিসিশন নিব যে এটা আসলে ভালভ ক্লিয়ারেন্সের প্রয়োজন আছে কি নাই। হোয়াটএভার, মনোটোন ইজ বিউটি। মানে যারা মনোটোন লাভার আছেন, মানে আই হ্যাভ সাম স্পেশাল রেসপেক্ট ফর দেম। দ্যাটস এ ফ্যান্টাস্টিক বাইক। ইনফ্যাক্ট আমি জিএলএসও ফিল করি যে তারা এত ভালো একটা বাইক চালান এত কম দামে। ভাই মাত্র 2 লাখ টাকায় এত সুন্দর একটা বাইক সুজুকি নিয়ে আসছে। ব্যালেন্স, কন্ট্রোল, ব্রেকিং এক্সেলেন্ট। আর পাওয়ার তো নাই বললাম, ইঞ্জিন রিফাইনমেন্ট। আর সাব্বির ভাই একটা ব্যাপার বললেন, আমি সাব্বির ভাইয়ের সঙ্গে গতকালকেও, সাব্বির ভাই ইনফ্যাক্ট দেখা হলেই আমাকে বিভিন্ন বিষয় বলার চেষ্টা করেন, তার ভেতরে মাইলেজ থাকে একটা ফ্যাক্ট। গতকালকে সাব্বির ভাই বললেন উনি অ্যাভারেজ 45 রেঞ্জের মাইলেজ পাচ্ছেন। সো আমার কাছে মনে হয়েছে যে 45 রেঞ্জের মাইলেজ মনোটোনের জন্য যথেষ্ট ভালো মাইলেজ। আমি একটু আরপিএম বাড়িয়ে রাইড করে দেখছি যে কী অবস্থা। ইঞ্জিনটা একটু গরম করার চেষ্টা করছি। আরপিএম 9000 পর্যন্ত চলে গেছি, 10000। এক্সেলেন্ট ব্রেকিং, ওয়াও। দেখি এখানে কত উঠানো যায়। এখনও পর্যন্ত আমার কাছে সুপার কন্ডিশনের মনে হচ্ছে, বাট হাই আরপিএমে গেলে একটু জ্যাম ভাব আসতেছে। এটা কেন আসতেছে এখনও বুঝতেছি না। আরেকটা বিষয় হইতে পারে যে সাব্বির ভাই বাইকটাতে কখনো প্রেশার দিয়ে রাইড করে নাই। মানে আমার সাব্বির ভাই যতটুকু বললো যে উনি বলছে যে আমি ভাই 80তেই কখনো তুলি নাই। আর বাইককে একটু প্রেশার না দিলে বাইকের ইঞ্জিন আসলে ফ্রি হয় না, একটু প্রেশার দেওয়ার দরকার আছে। আমি বেসিক্যালি টেস্ট করছি যে অকারণে আমি ইঞ্জিন হেডটা খোলাবো, এরকম হইতে পারে আসলে ভালভ ক্লিয়ারেন্স পারফেক্টলি ওকে আছে। সো অকারণে খুলিয়ে খরচ করা বা ঝামেলা করার কোনো দরকার আছে বলে মনে হয় না, যে কারণে আমি একটু প্রেশার দিয়ে ট্রাই করছি। এই মনোটোনের এই হচ্ছে সুবিধা, ইচ্ছা মতো খেলা যায় রে ভাই, ইচ্ছা মতো ভাঁজ দিয়ে খেলা যায়।
মানে সেই লেভেলের যেহেতু পাওয়ার রিলেটেড কোনো প্রবলেম পাচ্ছি না, যেহেতু ভালভ ক্লিয়ারেন্সের প্রবলেম হলে পাওয়ার আউটপুট কমে যায়, মাইলেজ প্রবলেম হয়, ইঞ্জিনের টিক করে গরম হলে, প্লাস স্টার্টিংয়ে প্রবলেম হয়, এই টাইপের কোনো প্রবলেম এখনও আমার কাছে মনে হচ্ছে না যতটুকু টানাটানি করলাম। হোয়াটএভার, একটু জ্যামের ভিতরে রাইড করলে ইঞ্জিন গরম হবে, তাহলে বোঝা যাবে যে সিচুয়েশনটা কী। বাট ইউজুয়ালি সিটি রাইডে কিন্তু ইঞ্জিন গরম জেনারেলি হয়। দেখছেন, মনোটন না হলে মনোটনের পাওয়ার প্লাস এই যে সেই লেভেলের ওয়েট ডিস্ট্রিবিউশন, মানে যে কোনো সিচুয়েশনে এই বাইক নিয়ে খেলা যায়। হোয়াটএভার, আমি 2 গিয়ার 3 গিয়ার, হালকা একটু ভাইব্রেশন আসে বাইকটা থেকে। মনোটনে তো জেনারেলি কোনো ভাইব্রেশন আসে না, এটা কেন আসতেছে আমি বুঝতেছি না। এই ভাইব্রেশনটা কোথায়? আমার মনে হয় এটা চেনের জন্য, রাইট? চেনটা সম্ভবত ঢিলা আছে, ইঞ্জিন থেকে ভাইব্রেশনটা আসতেছে না। মনোটনের একটা বিষয় হচ্ছে গিয়ার শিফটিংটা অনেকে বলে হার্ড। এই বাইকটার গিয়ার শিফটিং মোটামুটি হার্ডই বলা যায়, বাট এটা থেকে সফট করা সম্ভব। দেখি, এটা নিয়ে কিছু কাজ করব, বাট আমি একটু প্রেশারটা দিয়ে দেখি। থার্ড গিয়ার, থার্ড গিয়ার 89, 67, সেকেন্ড গিয়ারে 67 না, বেশি যাবার কথা। সো অন্য কোনো সিমটম পাচ্ছি না, বাট সেকেন্ড গিয়ারে 67 আমার কাছে মনে হচ্ছে কম। সো দেখি, এখন রিয়াজকে দিয়ে একটু রাইড করাবো, তারপরে দেখি রিয়াজ কি বলে। রিয়াজ যদি বলে যে ইয়েস প্রয়োজন আছে, তাহলে প্রয়োজন আছে। মানে আমি আর রিয়াজ যদি একই জায়গাতে পৌঁছাই আর কি, মতামতে। রিয়াজ, একটু কথা বলবো, একটু বন্ধ করবা হালকা। সেকেন্ড গিয়ারে 67 উঠছে, এটা বেশি উঠবে না আরো? তুমি একটা রাইড দাও, মানে অন্য কোনো সিমটম নাই, ভালভ ক্লিয়ারেন্স লাগবে, বাট একটু ভাইব্রেশন আসতেছে, একটু দেখে নি, দাঁড়াও। তুমি থাকলে একটু ভরসা পাবো। চেনটা আমার কাছে মনে হয়েছে ঢিলা, একটা ভাইব্রেশন চেন থেকে আসতেছে। যাই হোক, চেনটা একটু চেক করে দেখি। হ্যাঁ, চেনটা ঢিলা আছে, যে অনেকটাই ঢিলা, দেখেন অবস্থা চেনের। সো ইঞ্জিন ওকে আছে, বাট আমার কাছে মনে হচ্ছে যে পাওয়ার আউটপুট গিয়ার ওয়াইজ একটু কম। সো রিয়াজ একটু রাইড করুক, সেকেন্ড থার্ড গিয়ার একটা কোপ দিয়ে দেখো, বা জেনারেলি তুমি তো রাইড করলেই বুঝবা, তুমি তো ভাই বস। এটা কি বাইক? আরটিআর? গুড, টায়ারটা তো ভালো লাগতেছে। কিসের টায়ার এটা? আরটিআরে তো এই টায়ার দেখি নাই আমি। কিসের টায়ার এটা? গ্রিপটা তো ভালো। টিমসান, ও রাইট, টিমসান। সো ব্রাদার, আপনার ওপিনিয়ন কি? আমার কাছে মনে হয়েছে সেকেন্ড গিয়ারে 67-68 কম। 67, হ্যাঁ 67, এটা কম। সো আমার কাছে মনে হচ্ছে পাওয়ার আউটপুটে একটু ভেরিয়েশন আসতেছে। এখন তোমার কি মনে হয় ভালভ ক্লিয়ারেন্সের প্রয়োজন আছে কি নাই? ঠিক আছে, আমার কাছে আমি কোনো সিমটম পাই নাই, শুধুমাত্র এই পাওয়ার আউটপুটটা মনে হয়েছে একটু কম। হ্যাঁ, আচ্ছা, ভালভ ক্লিয়ারেন্স ওকে আছে, হাওয়া টাওয়া চেক করতে হবে। আচ্ছা, থ্রোটেলটা কি আর একটু ফ্লেক্সিবল হবে? থ্রোটেলটা আর একটু ফ্লেক্সিবল করবা, তাহলে আমাদের ভালভ ক্লিয়ারেন্সের দরকার নাই, তাই তো? থ্যাংক ইউ রিয়াজ। আমার আসলে আমি অন্য কোনো সিমটম পাচ্ছিলাম না, শুধু আমার কাছে মনে হচ্ছে একেবারে শেষ পর্যায়ে যে পাওয়ার আউটপুটে একটু কম পাচ্ছি। বাট এটা ওনার টপ গিয়ারে গিয়ে আবার পাওয়ার বা স্পিড হয়ে যাবে। ওকে, হুম, আচ্ছা। আর তোমার হাওয়া কম আছে, রাইট? আর চেন তো অনেক লুজ আছে, চাকা জ্যাম নাই, চাকা ফুল ফ্রি, চাকা তো ফ্রি আছে। ওকে ওকে, আমি চেক করছি, কোনো ধোঁয়া নাই। এয়ার ফিল্টারটা খোলা হচ্ছে, খুলে দেখতে চাচ্ছি যে এয়ার ফিল্টার ঠিক আছে কিনা।
এই যে এয়ার ফিল্টার একেবারে নতুন, মানে কোনো ময়লা নাই, পুরো চকচক করতেছে। সো এয়ার ফিল্টারে কোনো প্রবলেম নাই। আর আমি আর রিয়াজ একটু আগে মোটামুটি ডিসকাস করছি, আরো কিছু ভিডিও টিডিও দেখলাম, যে একটা ছোট ভাই বেলাকে ফোন করলাম যারা মনোটোন রাইডার, বললো যে ভাইয়া ঠিক আছে এইটাই হচ্ছে টপ। আর রিয়াজ আর আমার দুইজনেরই রাইড এক্সপিরিয়েন্সে বলতেছে ট্যাপিডে প্রবলেম নাই। আমরা এট লাস্ট ডিসিশন নিলাম এটা, সো আমাদের ইঞ্জিন হেড খোলার দরকার নাই। বাট থ্রোটেলটা আরেকটু স্মুথ হবে, ওটা রিয়াজ করে দিচ্ছে। আর চেনে একটু প্রবলেম আছে, যে কারণে ভাইব্রেশন আসতেছিল পেছন থেকে হালকা, মানে একেবারে মৃদু ভাইব্রেশন, চেনটা বেশি ঢিলা ছিল। গাইজ ঘটনা হচ্ছে এটার থ্রোটলটা একটু জ্যাম ছিল, পুরো খুলে ক্লিন করা হলো, প্লাস রিয়াজ ওর মতো করে কাজ করলো। এখন মনে হচ্ছে যে থ্রোটলটা একেবারে সফট হয়ে যাবে। আর যে ফুটরেস্ট ভাইব্রেশনের কথা বলছিলাম, ওইটা হচ্ছে চেন থেকে আসতেছিল, ওটা তো বলছি। চেনটা অ্যাডজাস্ট করলে ওটা ঠিক হয়ে যাবে। রিয়াজ একটা ডান তো। কাজকাম শেষ, সোনার বাংলাদেশ। ইয়ামিন সাহেব বিদায়। রিয়াজ আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ, গুড জব। থ্রোটলটা আরও স্মুথ হয়েছে। আর ইঞ্জিন সোফার মনে হয়েছে যে ইঞ্জিনে কাজ করানোর আর দরকার নাই, মানে ভালভ ক্লিয়ারেন্সের দরকার নাই। আর কাজকাম কী করালাম তা তো দেখালাম। আর খরচ খরচা আসলে একেবারেই হয় নাই, যেহেতু এটা বলা যায় যে আমার নিজের গ্যারেজ, সেরকম একটা ব্যাপার হয়ে গেছে। সো ছোটো ছোটো এইসব কাজে আসলে খরচ খরচা আমার লাগে না, বাট হয়তো 150-200 টাকা লাগে। ইউজুয়াল চার্জ এরকমই আসে ছোটো ছোটো কাজের। রয়্যাল মোড় খুলনা, এটা হচ্ছে বৃষ্টি হলে আসলে রয়্যাল মোড় থাকে না, এটা হয়ে যায় রয়্যাল বিচ। বৃষ্টি হলে এমন লেভেলের পানি জমে, মনে হয় একটা সমুদ্র সৈকত। যে কারণে আমি বৃষ্টির সময় বলি, মানে কাউকে যদি বলি যে আসো রয়্যাল বিচে চলে আসো। আর ব্লগে অনেকেই আমার উপর একটা অবজেকশন থাকে যে আমি একটু রুক্ষ সূক্ষ্ম কথা বলি, মানে কোনো ফান টান নাই, এন্টারটেনিং কথাবার্তা নাই, আমার ইন্টোনেশন, আমার প্রোনাউন্সিয়েশন, এই সব কিছুতে আসলে ওই লেভেলের রসকষ্টা পাওয়া যায় না। ইয়েস, দিস ইজ ডেফিনেটলি ট্রু। আমি ভাই একটু রুক্ষ সূক্ষ্ম মানুষ, আমার ভেতরে একটু এন্টারটেনমেন্ট কম আছে। দেখেন 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 কি অবস্থা রে, ভেঙে গেছে। আল্লাহ, কি একটা অবস্থা হলো। দেখেন রাস্তার উপর ওর গুঁড়োটা পড়ে গেছে, ও আবার আটকায় দিল। এই তুমি একটু দেখে শুনে টানবা না ওর। দেখেন অবস্থা, ট্রাফিকও নাই। দেখেন ভেঙে চুরে কি একটা অবস্থা হয়েছে, দেখছেন? কি বলবো আর। এই অটোগুলা আসলে তিনজনই অটো, এদের কোনো রুলস নাই, কোনো নিয়ম নাই, কোনো কিছুর নাই, কোনো কিছু ঠিক ঠিকানা নাই, বাট রাস্তায় চলতেছে। সব কিছুতে মিসম্যানেজমেন্ট। আসলে সমগ্র বাংলাদেশের পুরো রাস্তাতে এত বেশি মিসম্যানেজমেন্ট, আপনি কোথায় যাবেন বলেন? চলে আসছি সাব্বির ভাইয়ের এখানে, সম্ভবত সাব্বির ভাই আছে, আশা করছি সাব্বির ভাই আছে। This is also a Gixxer, but this is not monotone. Helmet নাই, so they deserve no respect. যে হেলমেট পরে না ভাই, I don't have any respect for him. Whatever. এটাকে বিদায় দিচ্ছি, বাট পার্মানেন্টলি বিদায় দিচ্ছি না, এই মনোটোন আরও চালাবো। সো ঘটনা হচ্ছে এটার ভালভ ক্লিয়ারেন্স ওকে আছে। আমার মনে হয় একটু ইঞ্জিনের প্রেশার দিলে কয়েকদিন পাওয়ার আউটপুটটা আরও ভালো হবে। বাট পাওয়ার আউটপুট যেটা আছে, দিস ইজ অ্যাবসোলুটলি ওকে। যেহেতু মাইলেজ পাচ্ছেন উনি 45 থেকে 48-50 রেঞ্জে, আর কোনো সিমটম নাই ভালভ ক্লিয়ারেন্সের, সো প্রয়োজন নাই। থ্রোটলটা একটু ফ্লেক্সিবল করা হয়েছে, এই মানে বিনা খরচে। সাব্বির ভাই কি আসছে? সাব্বির ভাই আসছে?